আজকে আমরা আলোচনা করব ইনসার্ট নিয়ে। দেখুন, গত ক্লাসে আমরা লেআউটের পেজ সেটআপের কাজগুলো দেখেছিলাম। আজকে আমরা আলোচনা করব ইনসার্ট নিয়ে। ইনসার্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পেজ, টেবিল, তারপরে এখানে পিকচার আছে, শেপ আছে, স্মার্ট আর্ট আছে। এগুলো আমরা একের পর এক দেখব। প্রথমে যদি আমরা দেখি পেজ এর মধ্যে কি কি পাওয়া যাচ্ছে। পেজের মধ্যে আছে কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক। আচ্ছা, কভার পেজ আমরা যখন একটা লেখা বা কোনো একটা ফাইল রেডি করি, সেক্ষেত্রে আমাদের অনেক সময় কভার পেজ দরকার হতে পারে। তো এখানে কিছু কাস্টম কভার পেজ দেয়া আছে। এগুলো আসলে আমাদের এরকম ভাবে নিতে হবে না। আমরা যখন নিজেরাই ডিজাইন করতে পারবো তখন আমরা নিজেদের মতো করে কভার পেজ আমরা ডিজাইন করে নিব। তো এখানে কিছু দেয়া আছে, জাস্ট দেখে রাখা ভালো। দেখে রাখতেছি। এখান থেকে আমরা নিব না, কোনো পেজ আমরা নিব না। আমরা আরেক কয়েকটা ক্লাস পরে আমরা নিজেরাই কভার পেজ তৈরি করতে পারবো। সো আর সেকেন্ড যেটা আছে ব্ল্যাঙ্ক পেজ। আমাদের এখানে দেখুন, এই যে লেখার পরে আমরা এখানে একটা পেজ শো করতেছে। তো এই পেজটা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু আমাদের একটা পেজই থাকবে। এই লেখাটা যতক্ষণ না শেষ হবে ততক্ষণ পর্যন্ত একটা পেজই থাকবে। কিন্তু আমাদের এই পেজটাতে এতটুকু লেখাই দরকার। এর পরবর্তীতে আর একটা নতুন পেজ নিয়ে আমাদের লেখা দরকার। সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্ল্যাঙ্ক পেজ নিয়ে দেন লিখতে হবে। যদি আমাদের এই লেখাটা এই যেমন আমি দেখাই, কপি করলাম, এই যে দেখো আমি আবার লেখা লিখলাম, এই পেজটা শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আর একটা পেজ অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট হয়ে আমাদের এখানে কিন্তু লেখা শুরু করতেছে বা আমরা লিখতে পারতেছি। কিন্তু এইটা যদি আমি এতটুকু কেটে দেই, দেখুন এখন কিন্তু একটা পেজ। তার মানে এই লেখাটা এই পর্যন্ত শেষ। পরে যদি আমার এন্টার প্রেস করি অথবা কিছু লিখি, আবার এন্টার প্রেস করি, তখন আর একটা পেজ তৈরি করতেছে। তো তার আগে হচ্ছে না। তো এই কোনো লেখা শেষ না হওয়ার আগে যে হচ্ছে না, আমাদের যদি দরকার হয় সেক্ষেত্রে আমরা কি করবো, একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিব। যেমন এখানে আমার লেখাটা শেষ হয়ে গেছে, আমি আর একটা পেজ নিতে চাচ্ছি, এন্টার প্রেস করলাম। এখন আমি যদি এখান থেকে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি, দেখুন ডাবল ক্লিক করে আমাদের কিন্তু আর একটা পেজ তৈরি হয়ে গেছে। এই লেখার পরে আর একটা পেজ তৈরি হয়ে গেছে। এখানে এখন যদি আমি লিখতে পারবো। এভাবে করে কিন্তু আমরা ব্ল্যাঙ্ক পেজ নিতে পারি। এবার একটা জিনিস দেখি, পেজ ব্রেক। পেজ ব্রেক হচ্ছে যে এই পেজটাতে আমি এত কিছু লেখা লিখছি, কিন্তু এত লেখা আমি এটার মধ্যে রাখবো না। আমি শুধু এই পেজটাতে এতটুকু লেখা রাখবো। বাকি যে লেখাটা আছে এই লেখাটা আমাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। বাকি যে লেখাটা আছে এটা আমি পরবর্তী পেজে নিব। যেখান থেকে আমি পরবর্তী পেজে নিব, যেই লেখা থেকে আমি পরবর্তী পেজে নেব, ওখানে আমি ক্লিক করে যদি আমি পেজ ব্রেকে ক্লিক করি, দেখুন ওইটার উপরের অংশ কিন্তু আমার 1 নম্বর পেজে থেকে গেছে, ওই পরের অংশ কিন্তু আমার 2 নম্বর পেজে চলে আসছে। তো পেজ ব্রেক করে ওখান থেকে আমাকে 2 নম্বর পেজে আমার লেখাগুলো দিয়ে দিচ্ছে। সেম ভাবে যদি আমি অন্য আরেকটা লেখা, যেমন এখানে আমি 3টে স্টেপ রেখে এই যে 4 নম্বর স্টেপটা আমি পেজ ব্রেক করে পরবর্তী পেজে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে আমি পেজ ব্রেক ক্লিক করলাম। দেখুন 1 2 3 তিনটা প্যারা এখানে আছে। 4 নম্বর পেজ থেকে আমাকে পরবর্তী পেজে কিন্তু নিয়ে নিচ্ছে। এভাবে করে আমরা পেজ ব্রেকের কাজ করতে পারি। তো আমরা পেজের কাজগুলো দেখলাম।